সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে যৌথ বাহিনী। এখন পর্যন্ত এই অভিযানে মোট ১,৩০৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরে এআইজি এনামুল হক সাগর সাংবাদিকদের এই তথ্য জানান। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এই অপারেশনে তাদেরকে গ্রেফতার করা হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্টে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে শনিবারে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী, যার নাম অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে এখন পর্যন্ত গাজীপুরে মোট ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে ব্রিফিং করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, যারা দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করছে তাদেরকেই চিহ্নিত করতেই অপারেশন ডেভিল হান্ট গঠন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। এদিকে রাজধানী মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করেই ডেভিল হান্ট অপারেশন চলবে। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটা। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। এছাড়া গাজীপুরে ছাত্র জনতার উপর যারা হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।